হ্যাঁ, তাহলে আমরা জাস্ট আগের ভিডিওতে দেখলাম যে ওল্ড সিরিজ ম্যাপ কিভাবে তার নাম্বারিং সিস্টেম ছিল, এবং আমরা এই ভিডিওতে আলোচনা করব ওপেন সিরিজ ম্যাপ এবং তার নাম্বারিং সিস্টেম। তাহলে আমরা প্রথম জানবো ওপেন সিরিজ ম্যাপ। এই ওপেন সিরিজ ম্যাপ কারা কিভাবে করেছে? ন্যাশনাল ম্যাপ পলিসি অফ 2005 বাই সার্ভে অফ ইন্ডিয়া, এটা এই ওপেন সিরিজ ম্যাপ প্রচলন করেন। এবং যে ম্যাপটি ইন্ডিয়ান অ্যাডজাসেন্ট কান্ট্রি IAC, ইন্ডিয়া অ্যান্ড অ্যাডজাসেন্ট কান্ট্রিজ, এই অঞ্চলগুলির জন্য এটি কিন্তু ব্যবহৃত হয়। আর এই ম্যাপটি কিন্তু এই টোপোগ্রাফিক্যাল ম্যাপটি কিন্তু ট্রান্সভার্স মার্কেটার্স প্রজেকশনে তৈরি করা হয়, এবং যার ডেটম থাকে WGS 84 1984। WGS 84 আমরা বলি, কিন্তু অ্যাকচুয়ালি WGS 1984, ওয়ার্ল্ড জিওডেটিক সার্ভে 1984। এই ডেটমের উপরে বেস করে ট্রান্সভার্স মার্কেটার্স প্রজেকশনের উপর ভিত্তি করে এই নতুন সিরিজের টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলি তৈরি করা হয়েছে। ইন্টারন্যাশনাল ম্যাপ অফ ওয়ার্ল্ড যে সংস্থা আছে, অর্থাৎ IMW, এই IMW দ্বারা কিন্তু এই নাম্বার স্বীকৃত। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি কিভাবে এই ম্যাপটি আমরা শুরু করে এই ম্যাপটি আমরা নাম্বারিং সিস্টেম আমরা দেখব। তার আগে আমরা একটুখানি স্ক্রিনে দেখে নিই যে ওপেন সিরিজ ম্যাপটা কেমন। তোমরা দেখো স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ ওপেন সিরিজ ম্যাপ। আমরা কিন্তু ম্যাপটির বাম দিকে লেফট সাইডে দেখো, এখানে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে, নাম্বার, এবং তার ওইখানে একটা গ্রিড করা আছে। দেখো এই যে গ্রিডের মধ্যে তোমরা দেখছো ওপেন সিরিজের নাম্বারের সঙ্গে সঙ্গে ওল্ড সিরিজের নাম্বার কি ছিল সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে। আর ওল্ড সিরিজের ম্যাপগুলিতে যে সব সিম্বলগুলো ছিল সেগুলি সব এখানে রয়েছে বাম দিকে, এবং সকল ইনফরমেশন অ্যাজ পার ওল্ড সিরিজ ম্যাপ সব এখানে কিন্তু রয়েছে, সবগুলো এক জায়গায়, অর্থাৎ বাম দিকের কলামাইজ এটিকে রেডি করা হয়েছে। আমরা চলে আসি এই নাম্বারিং সিস্টেমটা কিভাবে আমরা পেয়েছি। মনে করা যাক আমরা নাম্বার আমরা নাম্বার মনে করছি F45H8, এই নাম্বারের ম্যাপ আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ নাম্বার পেয়েছি। এই নাম্বারটা কিভাবে এলো এবং এই নাম্বার কিভাবে ডিস্ট্রিবিউট হয় এবং কার কি স্কেল তা সম্পর্কে আমরা ডিটেল জানবো। আমরা এটা জানার আগে বেশ কতগুলো তথ্য আমাদের জানতে হবে। প্রথমে জানতে হবে যে এই ম্যাপ যখন নাম্বারিং শুরু হয় তখন দেখা গেছে যে আমরা ইন্টারন্যাশনাল ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড, এরা এই ম্যাপটি শুরু করে 1913 সাল থেকে, এবং এটি কতগুলি সিস্টেম এবং কতগুলি নিয়মে এইগুলি চলতে থাকে। আমরা দেখো সারা পৃথিবীকে এরকম ছোট ছোট গ্রিডে যদি আমরা ভাগ করি, 4 ডিগ্রি বা 6 ডিগ্রি, এখানে একটা জিনিস দেখো, এখানে 0, এটি ইকুয়েটর যদি আমরা মনে করি, তাহলে আমরা ভাবতে পারি এটা 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি তার উপরে 4 ডিগ্রি, ঠিক আছে, 4 ডিগ্রি নর্থ, এটা তাহলে কি হবে 4 ডিগ্রি সাউথ, তাহলে উপরের পোর্শনটা নর্থ এবং নিচের পোর্শন সাউথ, তাহলে 4 ডিগ্রি। কিন্তু ইস্ট ওয়েস্টের ডিস্ট্রিবিউশন এটা 6 ডিগ্রি, তো তার মানে এইদিকে 6 ডিগ্রি আর আমরা এখানে পাচ্ছি 4 ডিগ্রি, 4 ডিগ্রি ইন্টারভ্যাল, এখানে 6 ডিগ্রি ইন্টারভ্যাল, ঠিক আছে। অর্থাৎ দ্রাঘিমাংশগত ব্যবধান হচ্ছে 6 ডিগ্রি এবং অক্ষাংশগত ব্যবধান 4 ডিগ্রি। এই 4 ডিগ্রি বা 6 ডিগ্রি গ্রিডে সারা পৃথিবীকে ভাগ করা হয়, এবং নর্দার্ন হেমিস্ফিয়ারগুলোকে প্রথম নাম N দিয়ে শুরু করা হয়, এবং সাউদার্ন হেমিস্ফিয়ারগুলি যখন আমরা আলোচনা করব তখন তার শুরুটা S দিয়ে শুরু হয়, এবং তারপরে এখানে নাম্বারিং, তাহলে এখানে A, এটা B, এটা C, D, এইভাবে নাম্বার চলতে থাকে। অর্থাৎ উত্তর গোলার্ধের জন্য LA থেকে শুরু করে A, B, C এইভাবে নাম্বারিং চলতে থাকে, এবং দক্ষিণ গোলার্ধের জন্য SA, SB, SC এইভাবে নাম্বারিংগুলো আসতে থাকে। এইভাবে নাম্বারিংগুলো যখন হচ্ছে তখন আমরা দেখছি যে 60 ডিগ্রি পর্যন্ত, 60 ডিগ্রি নর্থ এবং সাউথ পর্যন্ত এই 4 ডিগ্রির ইন্টারভ্যাল ঠিক রয়েছে। তারপরে যেহেতু এখানে ল্যান্ডমাসের পরিমাণ কম, সেখানে ইন্টারভ্যাল 4 ডিগ্রি থেকে বাড়িয়ে 12 ডিগ্রি করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা আপাতত 60 ডিগ্রির মধ্যে কেমন নাম্বারিং সিস্টেম আমরা দেখব। তাহলে দেখো এখানে এইরকম নাম্বার 1 2 3 4 করে এইভাবে আমরা নাম্বারটা পেতে পারি, এবং সর্বোচ্চ কত দূর নাম্বার পাবো নিশ্চয়ই তোমরা জানো, সর্বোচ্চ আমরা 60 পর্যন্ত নাম্বার পাবো। হ্যাঁ,
এই আমরা এই নাম্বারটি সর্বোচ্চ 60 পর্যন্ত নাম্বার পাবো। ইস্টার্ন হেমিস্ফিয়ারে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে 30 এবং ইস্টার্ন হেমিস্ফিয়ারে আমরা পাবো 30 প্লাস 30 60 পর্যন্ত। ঠিক আছে, এই নাম্বার তাহলে আমাদের এখানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি এই নাম্বারটি চলে আসবে 45। ঠিক আছে, আর এফ এর আগে এন রয়েছে নর্দার্ন হেমিস্ফিয়ার বলে এই এনটি কিন্তু এখানে উচ্চ রাখা হয়েছে, এনটি ব্যবহার করা হয় না যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ারে সব আমরা নর্থের আগে এন এ লিখি, কিন্তু যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ারের আমাদের অবস্থান আমাদের কন্টিনেন্ট আমাদের কান্ট্রির অবস্থান, তাই আমরা কিন্তু এনটা আর এখানে লিখি না। তাহলে আমরা চলে এলাম এফ। এফ মানে এ বি সি ডি ই এফ এরকম উপরের দিকের পোর্শনটায়, তাহলে এফ পোর্শন আর এখানে 45। তাহলে এই নাম্বারটা মনে করা যাক F45 নাম্বার এখানে এলো। এরপর দেখো এখানে আমাদের মনে রাখতে হবে 20 ডিগ্রি নর্থ থেকে 24 ডিগ্রি নর্থ, অর্থাৎ এদিকে 4 ডিগ্রি, এখানে 84 থেকে 90 ডিগ্রি, অর্থাৎ এদিকে কিন্তু 6 ডিগ্রি। এই 6 ডিগ্রি বা 4 ডিগ্রি যে গ্রিড আমরা পাচ্ছি, যেখানে নাম্বার হচ্ছে F45। অ্যাকচুয়ালি এফ এর আগে এন আছে আমি বলেছি, যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ার এনটি আমরা অমিট করছি, উচ্চ রাখছি, তাহলে F45। এইবার এই 4 ডিগ্রি বা 6 ডিগ্রি গ্রিডকে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি শিটে ভাগ করা হচ্ছে। এই 4 ডিগ্রি বা 6 ডিগ্রি শিটকে আমরা বলছি মিলিয়ন শিট। একটু খেয়াল রাখো, 1:1 মিলিয়ন এর আরএফ মনে থাকবে। 4 ডিগ্রি বা 6 ডিগ্রি ম্যাপ F45 1:1 মিলিয়ন এর আরএফ হচ্ছে 1:1 মিলিয়ন। এটি তাহলে 4 ডিগ্রি ইন্টু 6 ডিগ্রি, তাহলে এটা 1 নম্বর। সেকেন্ড, এইটাকে যেহেতু 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি শিটে ভাগ করা হচ্ছে, তাহলে এ বি সি ডি, আগে আমরা ওল্ড সিরিজে আলোচনা করেছিলাম নাম্বারিংটা নিচের দিকে বাড়তো, এখানে নাম্বারিংটা কিন্তু দেখো ইস্ট ওয়ার্ড বাড়ছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন এফ এই পর্যন্ত এক্স পর্যন্ত নাম্বারটি আসছে। ঠিক আছে, তাহলে আগের ওল্ড সিরিজের সঙ্গে এর পার্থক্য হচ্ছে এখানে নাম্বারিং দেখো ইস্ট ওয়ার্ড বাড়ে, আগে ছিল কিন্তু ডাউনওয়ার্ড বাড়ছিল, এটা একটু মনে রাখার বিষয়। দেখো এ বি সি ডি ই এফ জি করে আমরা এইচ এই পার্টিকুলার জায়গা পেলাম, সেখানে 85 থেকে 86 ইস্ট, আর এখানে 22 নর্থ থেকে 23 নর্থ। এই জায়গার যে নাম্বারিং পেলাম সেটি হলো F45H। যেহেতু এটি 1 ডিগ্রি ব্যবধান, তাই আমরা এটাকে বলবো 1 ডিগ্রি শিট। এর আরএফ হচ্ছে 1:250,000। আমরা মনে রাখবো এইটি হলো 1:250,000 সেকেন্ড ম্যাপ। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এইটুকু। এরপরে একে আরো বিশদ ভাগ করার জন্য আরো 16টি ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4 5 6 করে 16 পর্যন্ত। তাহলে এর পার্টিকুলার জায়গায় 8, তাহলে এরকম জায়গা হবে, নাম্বারিং হবে F45H8। এই জায়গায় আমরা দেখো 15 মিনিট শিট বলছি এটাকে, 15 মিনিট শিট। এর আরএফ হবে কত? 1:50,000। এটা একদম সহজ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাহলে কিভাবে এইটা এলো তোমরা নিশ্চয়ই বুঝেছো, 1:50,000 এর হচ্ছে আরএফ। ঠিক আছে, কিন্তু এখানে শেষ নয়, এর পরে আরো অনেকগুলি পার্ট আছে। দেখো তোমরা একটু ভালো করে দেখো, এখানে আমরা দেখছি এই ম্যাপটাকে 4টে গ্রিডে ভাগ করা হয়েছে, যেটা 7 মিনিট 30 সেকেন্ড করে এক একটা গ্রিডের ভাগ, কোয়াড্রেন্ট শিট বলি আমরা এটাকে। এখানে নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। যে কোনো একটি ভাগ হলে তাহলে এইখানে হবে কি নর্থ ওয়েস্ট, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এটি নর্থ ওয়েস্ট। এর আরএফ কত হবে? 1:25,000। মনে রেখো এটা আরএফ হচ্ছে 1:25,000। এই ম্যাপটাকে আবার আমরা এই ম্যাপটা নয়, তাহলে এই 8 নাম্বার পর্যন্ত অর্থাৎ F45H8 একে আরেকটা ভাগে ভাগ করা হয়েছে। দেখো সেখানে আমরা পাচ্ছি 3 মিনিট করে ব্যবধান। এখানে এ বি সি ডি ই এফ করে ওয়াই পর্যন্ত 25টি ভাগ করা হয়েছে। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 5 25, 25টি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে প্রত্যেকটি ভাগের ব্যবধান হচ্ছে 3 মিনিট করে। তাহলে এখানে যদি এই পার্টিকুলার পয়েন্ট এই জায়গায় আসে, এই ম্যাপটার নাম্বার, তাহলে কি হবে তোমরা বলো? F45H8 তারপরে ইউভি ভি নাম্বারটি আমরা লিখব। এই 3 মিনিট ব্যবধানের যে ম্যাপটি আমরা পেলাম, সেই ম্যাপের আরএফ হবে 1:10,000। 1:10,000 খুব 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 মনে রাখো। এর পরে আরও একটা ভাগ করা হয়েছে, এই ভিটাকে আবার 25টা ভাগে ভাগ করা হয়েছে, যেখানে প্রত্যেকটা ম্যাপের ব্যবধান হচ্ছে
সেকেন্ড, যা কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া বা ক্যাডাস্ট্রাল ম্যাপের থেকেও এখানে দেখো আরএফ অনেক লার্জ স্কেল ম্যাপ, এটি 1:2000 আরএফ এই ম্যাপের, এটি ইন্ডিয়ান সবচেয়ে লার্জ স্কেল ম্যাপ এটি, কেননা ক্যাডাস্ট্রাল ম্যাপগুলো 1:4000 হয়ে থাকে। অর্থাৎ এই ম্যাপে কিন্তু কোনো একটি অঞ্চলের সকল বিষয়গুলি আমরা প্রিসাইজলি জানতে পারি, খুব পরিষ্কারভাবে আমরা এটি জানতে পারি। তাহলে এইভাবে কিন্তু ওপেন সিরিজ ম্যাপ এই নাম্বারিং সিস্টেম এসছে। এইখানে তাহলে কীরকম প্রশ্ন আসে এটি জানার জন্য আমি তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে বেশ কিছু কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু চ্যাট বক্সে লিখো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। এইখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে, ছোট প্রশ্ন আসে যেগুলো 2 নাম্বার করে প্রশ্ন থাকে। কিভাবে নাম্বারিং তার আরএফ বের করতে হয়, কোনোটার বা নাম্বার বের করতে হয় আরএফ দেওয়া থাকলে কিভাবে করতে হয়, আমি বেশ কিছু কোশ্চেন দিয়ে দিলাম ডেসক্রিপশানে। এখান থেকে তোমরা প্রশ্নগুলোর উত্তর তৈরি করে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে লেখো, এবং সেই কমেন্ট বক্সে উত্তরগুলি লেখার পরে তোমরা কিন্তু আমাকে জানিও যে স্যার আমরা উত্তর লিখেছি। আর এই ভিডিওর উত্তরগুলো যদি তোমরা লিখতে পারো তাহলে আমি বুঝবো যে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অনলাইনে আবার আমায় প্রশ্ন করো, ঠিক আছে? এর জন্য আমি আবার তোমাদের নতুন কোনো ভিডিও এইগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।